অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে হুগলির আরামবাগ পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের রূপবাণী সিনেমার পিছনে একটি শপিং মলের মালিকের বিরুদ্ধে গাছ কাটা নিয়ে ক্ষোভ করেছে এলাকাবাসী। অবৈধ গাছ কাটা নিয়ে আরামবাগ মহকুমার শাসকের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। বুধবার তিনি অবৈধ গাছ কাটা নিয়ে লিখিত অভিযোগ জানান আরামবাগ মহকুমার শাসকের কাছে। গাছ কাটা প্রসঙ্গে কুমারেশ পালের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কলকাতায় আছি, আমাকে বন দপ্তর থেকে ডেকে পাঠিয়েছিল, আমি গিয়েছিলাম, ফাইন দিয়ে এসেছি। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন বিরোধী দলের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, তার মুখ থেকে বিস্তারিত শুনুন। কেন এসেছে? আজকে এসে একটা অবৈধ গাছ কাটার বিষয় নিয়ে আমি নোটিশ করলাম। আরামবাগ ফরেস্ট রেঞ্জার অফিসারে করেছিলাম আগামী 13 তারিখ। আজকে আরামবাগ এসডিও মহকুমার শাসক ওখানে করলাম, মিউনিসিপ্যালিটি করেছি আর থানায় করা হয়েছে। বিষয়টা হচ্ছে অবৈধভাবে গাছ কাটা হয়েছে। একটি ডোবা বলে উল্লেখ আছে, যার ডোবা হচ্ছে যিনি মালিক কুমারেশ পাল। বর্তমানে আরামবাগ যে 16 নম্বর যে লিঙ্ক রোড আছে, লিঙ্ক রোডের কাছে যে রূপবাণী সিনেমা হল, যেটা বর্তমানে রিলায়েন্স ট্রেন্ডিং নামে পরিচিত, এবং সেই বিল্ডিংয়ের যে মালিক কুমারেশ পাল, তিনি অবৈধভাবে কদিন আগে ডোবা ভরাট করছিলেন। সেটা আপনাদের মাধ্যমে খবরে দেখিয়েছেন। একই ব্যক্তি একই জায়গায় আবার পুনরায় গাছ কেটেছেন, এবং গাছ কাটা বেআইনি, টোটালটাই অপরাধ। এবং গাছ কাটতে গেলে তার যে ফরেস্টের যে পারমিশন, সেই পারমিশন ওনার কাছে নেয়, এবং অবৈধভাবে গাছ কেটেছেন। এবং আমাকে ওখানকার পাড়া প্রতিবেশী আমাকে বলেন, আমি সেটা নিম্নলিখিত লিখিত আকারে আমি জানিয়েছি। এবং এখন দেখা যাক মহকুমার শাসক, কারণ মহকুমার শাসক অলরেডি বলে দেবেন এক্ষুনি, হয়তো ওটা তো আমাদের আন্ডারে নেন, ওটা বলবেন আরবান ডেভেলপমেন্ট আন্ডারে, ঠিক আছে, সুডার আন্ডারে আছে। তো সুডার আন্ডারে যেহেতু আরামবাগ মহকুমার অবস্থিত আছেন, মানে পৌরসভার সব কিছু তত্ত্বাবধান উনিই করছেন, দায়িত্ব আছেন। তো পৌরসভা মিউনিসিপ্যালিটিকে দিয়েছি, আর রেঞ্জার অফিসারকে দিয়েছি, থানা পারমিট সবাইকে দিয়েছি, এবং দেখা যাক উনি কী করেন। কারণ প্রায় 5-6টার মতো গাছ ছিল, 5-6টার মতো গাছ, পুরো গাছগুলো কী করে এরপর যদি গাছগুলো এইভাবে কাটতে থাকে, আমরা তো ছোটো থেকেই পড়েছি একটি গাছ একটি প্রাণ। তো গাছগুলোর পরিবর্তে যে আবার গাছ বসাতে হবে, সেরকম গাছ কোনো বসাননি উনি ওনার যে ডোবাটাকে ভরাট করছেন, ভরাট করে ওটাকে পুরোপুরিভাবে নিজের এটাকে আনতে যাচ্ছে। কারণ এই ডোবা যদি দিনের পর দিন ভরাট হয়ে যায়, কারণ আরামবাগ পৌরসভা জানেন পুরো কনজেস্টেড এরিয়া, সেই এরিয়ার মধ্যে কোনো ড্রেনে নিকাশি ব্যবস্থা নেই। ওই ডোবাগুলো থাকা মানে আমাদের নিকাশি ব্যবস্থা, জল যে ডোবার মধ্যে জমা হতো, সেই ডোবাগুলো সব বন্ধ করে দিচ্ছে। এখানকার বর্তমানে শাসক দলের নেতৃত্বে সব নেতাদেরকে টাকা খাইয়ে এইসব বদমাইশিগুলো করে আছে। তাই আমি তীব্র প্রতিবাদ করেছি, এবং আপনারা সেই খবরে দেখিয়েছেন। বলছি দাদা, খবরে করছি বা আপনিও প্রতিবাদ করছেন, কোনো কি সুরা হচ্ছে? বিএলআরও থেকে কোনো কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? কিচ্ছু নিচ্ছে না। কারণ আপনাদের কাছে আর একটা খবর আমি খুব শীঘ্রই করব। ডোবা ছিল, বিল্ডিং হয়ে গেছে, আবার বর্তমানে সেটা সালিও হয়ে গেছে, সেটা আপনাদের কাছে দেখাবো। সেটা কী করে হলো সেটা দেখুন। আপনারা হচ্ছে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ, আপনাদের কাছে খবর পৌঁছানো, মানুষের কাছে পৌঁছানো, তো এটা আমার কর্তব্য। আমি একজন আরামবাগ মিউনিসিপ্যালিটির বিরোধী দলনেতা, আরামবাগ মিউনিসিপ্যালিটির 19 নম্বর বিজেপির কাউন্সিলর। আমি মানুষের কাছে বার্তাটা, মানুষের কথা আমি মানুষের হয়ে আমি তুলে ধরছি, এবং প্রশাসন এবং তার বিচার করবে, তার বিচার সঠিক হলে সেটা। কারণ আমি তো তাদের সঙ্গে মারপিট করতে পারবো না, কারণ আমার যেটা আইনি পদক্ষেপ, সেই আইনি পদক্ষেপটা আমি নিতে পারবো, যেগুলো আমার করার ক্ষমতা, সেটুকুনি করছি। ওটা 13 নম্বর ওয়ার্ড, সম্ভবত 13 নম্বর ওয়ার্ড, এবং 19 নম্বর লাগোয়া, এবং সকলেই জানে বিষয়টার প্রতি, কিন্তু কেউ মানে নজর দিচ্ছে না। কারণ এইটাই আমি একবার প্রতিবাদ করলাম, দেখা যাক কী হয়। আপনার নামও পড়ে যায়। আমি বিশ্বজিৎ ঘোষ, বিরোধী দলনেতা, আরামবাগ মিউনিসিপ্যালিটি। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।